রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রমনা থানা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক চক্র নির্বাচন পিছিয়ে দিয়ে জাতিকে বিপদে ফেলার পায়তারা করছে। আনুপাতিক সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতি সর্বনাশ করতে যাচ্ছে। আওয়ামী লীগের দোসররা যাতে বিএনপিতে স্থান না পায় সেদিকে নজর রাখার পাশাপাশি বিএনপির নামে চাঁদাবাজি বন্ধে দলের ত্যাগী নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এই চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির। খুব ভালো লাগতেছে কথাটা, তাই না? জানেন যখন ভয় না এদেরকে। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কুমিল্লার মুরাদনগরের ঘটনায় আওয়ামী লীগের দোসররা বিএনপি ও সরকারের ওপর কালিমা লেপনে নানা অপকর্ম করছে। প্রশাসনের মধ্যে নানা জায়গায় দোসররা আছে, আপনারা দোসরদেরকে গ্রেফতার করুন, আইনের আওতায় নিয়ে আসুন, নিয়ে এসে তাদের বিচার করুন। কিন্তু সেটা না করার কারণে, সেটা ধীরগতি হওয়ার কারণে আজকে তারা সাহস পাচ্ছে এবং এই ধরনের একটা জঘন্য অপকর্মে তারা মেতে উঠেছে। আমি অবিলম্বে মুরাদনগরের এই যে নোংরা এবং বাজে যে ঘটনাটি ঘটিয়েছে তাকে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবির আমি জোর দেব। প্রশাসন সহ সমাজের প্রতিটি জায়গায় আওয়ামী দোসরদের চিহ্নিত করতে না পারলে এমন ঘটনার আরো ঘটতে পারে বলে মন্তব্য করেন রিজভী। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।